सागर तारन कारण है, रवि नंदन बंधन खंडन है। भव सागर तारन कारण है, रवि नंदन बंधन खंडन है। शरणागत किंकर भीत मने, शरणागत किंकर भीत मने। गुरुदेव दया कर दीन जने, गुरुदेव दया कर दीन जने, गुरुदेव दया कर दीन जने। वेदी कंदर तामस भास्कर हे, तुमी विष्णु प्रजापति शंकर हे। पर ब्रह्म परात्पर वेद भने, पर ब्रह्म परात्पर वेद भने। गुरुदेव दया कर दीन जने, गुरुदेव दया कर दीन जने, गुरुदेव दया कर दीन जने। মেঝেতে মাদুর পাতা ছিল। 18 বছরের তরতাজা যুবক কলেজের ছাত্র নরেন্দ্রনাথ বসলেন। শ্রীরামকৃষ্ণের বয়স তখন 45 বছর। তখন কে জানত এমন হবে? একটি মহাজীবনে আরেকটি মহাজীবনের প্রবেশ। সময় যেন গর্ভবতী হল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের হাতে আর মাত্র 5টি পার্থিব বছর। কোনো কথা নয়, শুধু একটি গান, মন চলো নিজ নিকেতনে। মন চল নিজ নিকেতনে, মন চল নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন কারণে। মন চল নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ, বিষয় পঞ্চক আর ভূতগণ। সব তোর পর কেহ নয় আপন, পর প্রেমে কেন ভরে আছে তন। ভুলিছ আপন জনে, মন চল নিজ নিকেতনে। পৌষ মাস, মৃদু শীত, গঙ্গার বাতাস, পাতার শব্দ, বাকি সব শান্ত, প্রশান্ত, নিস্তব্ধ। মহাসময় এই সময়টিকে দেখছে। ইতিহাসের জন্মলগ্ন। শক্তির আধারে আরেকটি উৎস মুখ খুলছে। ঠাকুরের ঘরের উত্তরে সেই ঐতিহাসিক বারান্দা। সেখানে আজও থমকে আছে এই সময়, এই চিত্রটি। শিষ্য নরেন্দ্র বিস্ময়ে বিমূঢ়। তিনি উঠে দাঁড়িয়েছেন। সামনে দণ্ডায়মান গুরু শ্রীরামকৃষ্ণ করজোড়ে বলছেন, এতদিন পরে আসতে হয়? আমি তোমার জন্যে কিরূপ অপেক্ষা করে আছি তা একবার ভাবতে নেই।
শ্রীরামকৃষ্ণের দু চোখ জলে ভর্তি। তিনি অদ্ভুত সব কথা বলছেন, তুমি সেই পুরাতন ঋষি, নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করতে আবার শরীর ধারণ করেছ। ছোট্ট নরেন্দ্রনাথের উদ্দেশ্যে ঠাকুর বলছেন, তুমি সেই পুরাতন ঋষি, নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করতে আবার শরীর ধারণ করেছ। নির্ভীক নরেন্দ্রনাথ সরাসরি প্রশ্ন করলেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? সুস্পষ্ট উত্তর এলো, করেছি, তোমাকেও করাতে পারি। স্পর্শ মাত্রে নরেন্দ্রনাথ উঠে গেলেন অনন্তে। ভয় পেলেন, প্রস্তুত ছিলেন না। শ্রীরামকৃষ্ণ বললেন, দেখে রাখো, এ সব হবে পরে। জেনে রাখো, প্রকাণ্ড এই বিশ্বজগৎ, ক্ষুদ্র মানুষের অস্তিত্বের সংগ্রামে পাশে দাঁড়াও। ঈশ্বর একটি, নর বহু, অর্থাৎ ঈশ্বর এক, মানুষ বহু। বহুর মাঝে সেই এককে খোঁজো, যত্র জীব তত্র শিব। ঈশ্বরকে খুঁজতে গিয়ে নরেন্দ্রনাথ মানুষকে খুঁজে পেলেন। বললেন, তোমরা ভুল করে যাকে মানুষ বলো, আমি তাকেই ভগবান বলি। স্বামীজি বললেন, তোমরা ভুল করে যাকে মানুষ বলো, আমি তাকেই ভগবান বলি। ঠাকুর তাকে অশেষ করে দিয়ে গেছেন, শেষ কথা কে বলবে? রামকৃষ্ণের সেই অমোঘ বাণী তিনি বারবার বলে গেছেন যে, যারই নিত্য তারই লীলা। অর্থাৎ এই যে আমরা যা কিছু দেখছি, বিশ্বজগৎ, এই যে জগৎ সংসার, জীব জড়, জীবের মধ্যে গাছপালা, পশু পাখি, এই সবের মধ্যে সেই অসীম শক্তি, সেই ভগবানের যে চৈতন্য, সেই চৈতন্য বিরাজমান। অর্থাৎ তাদের নাম আলাদা। আমরা হয়তো দেখছি একটা চেয়ার, একটা গাছ, একটা বাঘ, সিংহ অথবা কোনো জড়বস্তু, তাদের নাম আলাদা। কিন্তু ঠাকুর বলছেন যে আমাদের সেই নামরূপটাকে বাদ দিয়ে তার মধ্যে যে চৈতন্য রূপ আছে, সেটার সেবার মধ্য দিয়েই ভগবানকে লাভ করা যায়। ঠাকুর জীবনে বারবার বলেছেন, শিবজ্ঞানে জীবসেবা। বাইরে কোথাও ভগবান নেই, না মন্দিরে আছে, না মসজিদে আছে, না গির্জায় আছে। পরবর্তীকালে ঠাকুরের সেই কথা স্বামীজি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিলেন। তিনি বললেন, মানুষের অন্তর্নিহিত শক্তির বহিঃপ্রকাশই হল শিক্ষা। অন্তর্নিহিত শক্তি আসলে কি? ওই যে ঠাকুর বলে গেছেন যে আমাদের মধ্যে যে চৈতন্য বিরাজ করছে, আমাদের প্রত্যেকের মধ্যে যে চৈতন্য স্বরূপ ভগবান বসে আছেন, শুধু তাকে উপলব্ধি করলে হবে না। বিবেকানন্দ বলেছেন পরবর্তীকালে, ইচ সোল is potentially divine. The goal is to manifest that divinity. The goal is to manifest that divinity. শুধু সেই উপলব্ধি করলে হবে না, আমার মধ্যে যে ঈশ্বর আছে, যে চৈতন্য আছে, তার শুধু উপলব্ধি করলেই হবে না, সেটাকে প্রকাশ করতে হবে। To manifest that divinity is our goal. সেটাকে প্রকাশ করাই হলো জীবনের উদ্দেশ্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন বিভিন্ন জায়গায়, খুব মজা করে বলতেন তিনি, যে চিনিতে বালিতে মিশে আছে, পিঁপড়ে আলাদা করতে পারে। চিনিতে বালিতে মিশে আছে, পিঁপড়ে আলাদা করতে পারে। দুধে জলে মিশে আছে, হাঁস আলাদা করতে পারে। আর গোলমালের মধ্যে
গোলও আছে, মালও আছে। গোলটিকে বাদ দিয়ে মালটিকে লও। মালটিকে মানে আসল যে সত্তাটিকে নাও। তার মানে কি? তার মানে কি মিশে আছে? যে আমরা যা কিছু দেখছি এই জগৎ সংসারে, সব কিছুর মধ্যেই এই চৈতন্য আর জড় মিশে আছে। সেই জড়টাকে বাদ দিয়ে, সেই নামরূপটাকে বাদ দিয়ে চৈতন্যটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং তার সেবা করতে হবে। এই সত্য, এটাই ছিল শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজির জীবন দর্শন। যে ঠাকুর বলেছেন শিবজ্ঞানে জীবসেবা, এবং সেটা স্বামীজি সারা জীবন ধরে পালন করে গেছেন। তাহলে আজকে আমি তোমাদের যে তিনটি বৈশিষ্ট্যের কথা বলতে যাচ্ছি, যে জীবনে সফল হতে গেলে, সফল ইন দ্য সেন্স ভালো মানুষ হতে গেলে যে তিনটি জিনিস প্রয়োজন, সবার আগে যে তিনটি প্রয়োজন, সেটি হলো, বিবেকানন্দ বলেছেন যে তিনটি জিনিসের প্রয়োজন আমাদের। প্রথমে হলো হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ। হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ, যে নিজের ওপর অশেষ বিশ্বাস রাখো। স্বামীজি যুব সম্প্রদায়ের প্রতি, সমস্ত জগতের প্রতি এই আহ্বান জানিয়েছেন যে হ্যাভ এনর্মাস ফেইথ ইন ইয়োর সেলফ। তাহলে যে এই যে এতক্ষণ ধরে আমি তোমাদের এই কথাগুলো বললাম, তাহলে প্রথম যেটা দরকার জীবনে সফল হতে গেলে, সেটা হলো যে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। তাহলে আগের যে আলোচনাটা করলাম, এখন সেই আলোচনা থেকে বুঝতে পারবে যে নিজের ওপর বিশ্বাস রাখা তার মানে কি। যে নিজের ওপর বিশ্বাস রাখা মানে হচ্ছে নিজের, আমাদের প্রত্যেকের মধ্যে যে চৈতন্য স্বরূপ আছে তাকে বিশ্বাস করা। আগের ইতিহাস বলতো যে যে মানুষ ভগবানে বিশ্বাস করে না সে হলো নাস্তিক। যে মানুষ ভগবানে বিশ্বাস করে না সে হলো নাস্তিক। One who does not believe in God is an atheist. স্বামীজি বললেন যে মানুষ নিজেকে বিশ্বাস করে না সে হলো নাস্তিক। অর্থাৎ one who does not believe in himself is an atheist. আবার স্বামীজি এও বললেন দুটো কথা কিন্তু আলাদা নয়। কোন দুটো কথা? যে one who does not believe in God is an atheist এবং one who does not believe in himself is an atheist, দুটো কথা কিন্তু একই। এখন আমরা বুঝতে পারছি যে দুটো কথা কিন্তু একই। কারণ যে নিজেকে বিশ্বাস করে না তার মানেই হলো সে নিজের ভগবানকে বিশ্বাস করে না। আমি এই উদাহরণটা বারবার সবাইকে দিই, এই কথাগুলো যখন বোঝানোর চেষ্টা করি। ধরো সোনার বালা আছে, সোনার আংটি আছে এবং সোনার হার আছে। তার মানে কি? তার মানে হলো যে এখন কেউ যদি বলে যে বালাটা মিথ্যে, হারটাও মিথ্যে, আংটিটাও মিথ্যে, তাহলে আমি সোনা, আংটি, হার, বালা সব ফেলে দিয়ে বললাম না, এগুলো সব মিথ্যে, সোনাটাই হলো আসল সত্য। ঠাকুর বললেন, স্বামীজি বললেন তা নয়। সোনাটাও যেমন সত্য, তেমনি এই হার, এই বালা, এই আংটি, এগুলোও তেমনি সত্য। ওইগুলো সব ফেলে দিয়ে শুধু যদি সোনা খুঁজতে যাই তাহলে সোনা খুঁজে পাবো? তাহলে পাবো না। তার কারণ যেটা সোনা সেটাই হার হয়েছে, যেটা সোনা সেটাই বালা হয়েছে, যেটা সোনা সেটাই আংটি হয়েছে। উল্টো দিক থেকে ঠিক তেমনই হার যেমন সোনা ছাড়া নয়, আংটিটাও তেমনি সোনা ছাড়া নয়, আবার তেমনি বালাটাও সোনা ছাড়া নয়। তেমনি প্রত্যেকটা মানুষও ভগবান ছাড়া নয়।
আমাদের এই জড়বস্তুগুলো ভগবান ছাড়া নয়। মানুষ, প্রকৃতি, জীব, প্রত্যেকটা জিনিসই কেউ ভগবান ছাড়া নয়। আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে সেই চৈতন্য স্বরূপ বিরাজমান। তাহলে যেটা বলছিলাম, তার মানে আমি যদি এখন নিজেকে অবিশ্বাস করি, তার মানে হলো যে আমি আমার মধ্যে যে অসীম ভগবানের শক্তি রয়েছে, চৈতন্য স্বরূপ বিরাজ করছে, তাকে অবিশ্বাস করা। তাই নিজেকে বিশ্বাস করতে হবে যে এরকম কোনোদিন ভাববে না যে ও পারছে, আমি পারবো না, ওই কাজটা করতে পারে, আমি পারবো না, এটা কখনোই ভাববে না। একটা খুব সুন্দর কথা আছে ইংরেজিতে, যে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান, অ্যান্ড ইফ ইউ থিঙ্ক ইউ ক্যানট, ইউ আর রাইট। তার মানে হলো, যদি তুমি মনে করো যে তুমি একটা কাজ পারবে, তুমি নিশ্চয়ই পারবে, এটাও যেমন ঠিক। আবার তুমি যদি ভাবো যে যদি তুমি মনে করো যে তুমি এটা পারবে না, তাহলে তুমি ঠিকই ভাবছো। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট দ্য ফেথ ইউ হ্যাভ ইন ইউর মাইন্ড, যেটা তুমি বিশ্বাস করবে সেটাই বাস্তবে রূপ নেবে। যদি তুমি মনে করো যে তুমি পারবে, তুমি নিশ্চয়ই পারবে। তাহলে হ্যাভ ফেথ ইন ইয়োর সেলফ, নিজেকে বিশ্বাস করতে হবে। একটা শঙ্করাচার্যের একটা স্তোত্র আছে, বিখ্যাত স্তোত্র, দক্ষিণামূর্তি স্তোত্র। সেখানে শঙ্করাচার্য বলছেন, বিশ্বম দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম নিজান্তর্গতম। বিশ্বম দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম নিজান্তর্গতম। একটা আয়না আছে। আমরা যখন কোনো সন্ধ্যের পরে যখন কোনো একটা গাড়িতে করে কোনো শহরের মধ্যে যদি প্রবেশ করি, তাহলে দেখব ওই গাড়ির আয়নাটায় যেন মনে হবে যে ওই আয়নাটার মধ্যে শহরের সমস্ত আলোটাকে ধরা যাচ্ছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট সিম্বলিক্যালি, যে ওই ছোট্ট আয়নাটুকুর মধ্যে সমস্ত শহরটাকে যেন দেখা যাচ্ছে। অর্থাৎ এর অর্থ কি? এর অর্থ হলো যে বাইরে কোনো জগৎ নেই, বাইরে শরীর মন কিছুই নেই। একটা চৈতন্য দর্পণ আছে, আর তার মধ্যেই সমস্ত কিছু প্রতিভাত হচ্ছে। বিশ্বম দর্পণ দৃশ্যমান নগরী তুল্যম নিজান্তর্গতম। ইটস অল হ্যাপেনিং ইন আওয়ার মাইন্ডস। বাইরে কিছুই নেই। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের অন্তরটাকে বুঝতে হবে, আমাদের ভিতরটাকে বুঝতে হবে যে আমরা অসীম শক্তির অধিকারী। সেই শক্তিকে ভক্তি করতে শিখতে হবে। সিফিবার পড়াতে গিয়ে তোমাকে বলেছিলাম, তোমাদের ঠাকুরের কথা, যে নিজেকে ভক্তি করতে শেখো, নিজের প্রতি ভক্তি এলে ভগবানে ভক্তি আসে, আর তাহলে এই পৃথিবীর সমস্ত কাজ এমনিই হয়ে যায়। তাহলে নিজেকে কোনো দিন অবিশ্বাস করো না। হ্যাভ এনর্মাস ফেইথ ইন ইয়োর সেলফ। স্বামীজি বারবার বলছেন, হ্যাভ এনর্মাস ফেইথ ইন ইয়োর সেলফ। নিজের উপর বিশ্বাস রাখো। তাহলে আমরা যদি জীবনে সফল হতে চাই, ইট ডাজ নট ম্যাটার ইন হোয়াট কাইন্ড অফ লাইফ ইউ আর। ইট মে বি সোশ্যাল লাইফ, একাডেমিক লাইফ, পার্সোনাল লাইফ, যা কিছু জীবন হবে আমাদের, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ছাত্র জীবন, যে কোনো জীবনে সফল হতে গেলে, একজন সৎ মানুষ হিসেবে সফল হতে গেলে, তাহলে প্রথম যে গুণটি আমাদের দরকার, সেটি স্বামীজি কি বললেন? হ্যাভ এনর্মাস ফেইথ ইন ইয়োরসেলফ। নিজের উপর, অর্থাৎ নিজের ভগবানের উপর অসীম বিশ্বাস রাখো। এবার
দ্বিতীয় দ্বিতীয় যে জিনিসটা লাগবে, দ্য সেকেন্ড থিং দ্যাট উই নিড মোস্ট টু বি সাকসেসফুল ইন আওয়ার লাইফ, স্বামীজি বললেন কনসেন্ট্রেশন অফ মাইন্ড। তোমরা জানো সবাই যে বিবেকানন্দ বললেই এই শব্দটা যেন সামনে ভেসে ওঠে, কনসেন্ট্রেশন অফ মাইন্ড, মনের একাগ্রতা। স্বামীজি খুব মজা করে বলতেন যে আমাদের মনটা ঠিক বাঁদরের মতো, ইটস লাইক এ মাঙ্কি। হোয়াট ডাজ এ মাঙ্কি ডু? It jumps on a tree, and from that tree it jumps to another tree. এক গাছ থেকে আর এক গাছে লাফাচ্ছে, এক ডাল থেকে আর এক ডালে লাফাচ্ছে। আমাদের ঠিক মনটাও ঠিক ওই বানরের মতো। আমরা হঠাৎ করে হয়তো নিজের ঘরের দিকে তাকিয়ে আছি, একটা ঘরের মধ্যে একটা এসি আছে, এসিটার দিকে তাকালাম, মুহূর্তে এসিটাকে দেখা মাত্রই আমাদের ঠান্ডা কথাটা মনে পড়লো, ঠান্ডা কথাটার সঙ্গে সঙ্গে বরফ মনে পড়লো, বরফ যেই মনের মধ্যে ঘোরাফেরা করছে, হঠাৎ করে সুইজারল্যান্ড দেশটার কথা মনে পড়লো। সুইজারল্যান্ডের কথা ভাবতে গিয়ে ভাবলাম, আরে সুইজারল্যান্ডের এই চকলেটটা তো খুব বিখ্যাত। হঠাৎ করে ইচ্ছে হলো এই চকলেটটা পাশের দোকানটায় গিয়ে কিনে খাই। তাহলে ভাবো, একটা মুহূর্তের মধ্যে আমাদের মনটা কোথা থেকে কোথায় চলে এলো। সো ইটস লাইক এ মাঙ্কি। এটা বিবেকানন্দ নিজে বলছেন যে আমাদের মনগুলো ঠিক বাঁদরের মতো, সর্বসময় লম্ফজম্প করে বেড়াচ্ছে। সো উই হ্যাভ টু কনসেন্ট্রেট, আমাদের মনের একাগ্রতাকে বাড়াতে হবে। তোমরা লক্ষ্য করে দেখবে যে আমাদের জীবনে, প্রত্যেকেরই জীবনে কনসেন্ট্রেশনের খুব অভাব। আমরা হয়তো বই নিয়ে বসে আছি, পড়ার ঘরেই আছি, 1 ঘন্টা ধরে হয়তো বসে আছি, কিন্তু পড়ছি না। সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত, বেলা 10টা পর্যন্ত হয়তো বসে আছি, হয়তো 15 মিনিট পড়লাম, বাকি 3 ঘন্টা 45 মিনিট কোথায় যে চলে গেল অনন্তের গর্ভে, তার আর কোনো খবর নেই। তার মানে কি? আমরা কনসেন্ট্রেট করতে পারছি না। সেই কনসেন্ট্রেশন আমাদের অনেক বৃদ্ধি করার প্রয়োজন। বিবেকানন্দ বারবার বলেছেন বিভিন্ন জায়গায়, আমিও বলি তোমাদের বিভিন্ন সময় ওই একই কথা, যে দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি পারসন অ্যান্ড এ গ্রেট পারসন লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি পারসন অ্যান্ড এ গ্রেট পারসন লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। যে একটা মহান মানুষের সাথে একটা সাধারণ মানুষের পার্থক্য হয় এই মনের একাগ্রতার উপর। আর এই একটা কথা জীবনে সব সময় জানবে, যে পৃথিবীর যেখানেই কোনো এক্সেলেন্স হয়েছে, কোনো ভালো কাজ হয়েছে, নিশ্চিত জানবে সেখানে মনের একাগ্রতা ছিল। স্বামীজির নিজের জীবনে এরকম কত ঘটনা আছে। বেলুড়ে স্বামীজি আছেন নিজের ঘরে, শরৎচন্দ্র এসছেন, তার সতীর্থ শরৎচন্দ্র এসছেন। স্বামীজির ঘরে সেই বড় বড় 10টি ভলিউম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, বিশ্বকোষ রয়েছে 10টা। শরৎচন্দ্র একটা ঘাঁটতে ঘাঁটতে বললেন, তারই মধ্যে একটা বই ঘাঁটতে ঘাঁটতে বললেন, স্বামীজি এই এত বই কেউ নিজের জীবনে, এই একটা বই নিজের জীবনে কেউ পড়তে পারে? তখন স্বামীজি বললেন, কি বলছিস তুই? আমার 9টা ভলিউম পড়া হয়ে গেছে, আই অ্যাম রিডিং দ্য 10th one। শরৎচন্দ্র তো অবাক, প্রায় বিশ্বাসই করতে পারছিলেন না। স্বামীজি বললেন যে তুই ওখান থেকে আমায় যা কিছু জিজ্ঞাসা কর। শরৎচন্দ্র তেমনি একটা করে বই খুলছেন আর স্বামীজিকে প্রশ্ন করছেন, আর স্বামীজি ঠিক তার উত্তর দিচ্ছেন, এবং কোনো ক্ষেত্রে প্রত্যেকটা লাইন, কমা, ফুল স্টপ সমেত। শরৎচন্দ্র অবাক হয়ে গেলেন। তিনি স্বামীজিকে জিজ্ঞাসা করলেন যে এটা কি করে সম্ভব, হাউ ক্যান ইট বি পসিবল? স্বামীজি বললেন যে সৎ জীবন যাপন করলে, পূর্ণ ব্রহ্মচর্য করলে সবাই পারে, প্রত্যেকে পারে। মনের একাগ্রতা থাকলে
আমরা প্রত্যেকেই পারি। আর একবার মিরাট ইউনিভার্সিটির লাইব্রেরি, সেখানে তিনি লাইব্রেরি রয়েছে, বিখ্যাত লাইব্রেরি, স্বামীজি মিরাটে তখন আছেন। সেই লাইব্রেরির পাশেই একটি বাড়িতে তিনি আছেন, সঙ্গে রয়েছেন অখণ্ডানন্দ স্বামীজি। সেই স্বামী অখণ্ডানন্দ তিনি একটি করে বই স্বামীজির জন্য আনেন সেই লাইব্রেরি থেকে, আর পরের দিনই সেগুলো একটা একটা করে ফেরত দিয়ে দেন। তো লাইব্রেরিয়ান বললেন যে আপনি এই বই পড়ছেন না? তখন অখণ্ডানন্দজি বললেন যে আমি তো এই বই পড়ি না, আমার বন্ধু স্বামী বিবেকানন্দ এগুলো পড়েন। তো লাইব্রেরিয়ান বললেন তিনি যেই হন, তিনি এত বড় বড় বই একদিনে এই সব বই পড়া যায় না, তিনি পড়ছেন না। তো এই কথা শুনে বিবেকানন্দ নিজে গেলেন লাইব্রেরিতে। সেই একই ঘটনা, লাইব্রেরিয়ান স্বামীজির নামে যে সমস্ত বই আগে ইস্যু করা হয়েছিল সেই সমস্ত বই থেকে বিভিন্ন প্রশ্ন করলেন, স্বামীজি করতে বলেছিলেন, আর স্বামীজির প্রত্যেকটা প্রশ্নের উত্তর ঠিক ঠিক করে দিলেন। লাইব্রেরিয়ান তো অবাক। তো আমি এই ঘটনা এই জন্যই বলছি যে সেই কিছুদিন আগে সর্বপ্রিয়ানন্দ মহারাজের মুখে শোনা যে সেই মিরাট ইউনিভার্সিটির একজন প্রফেসর, একজন শিক্ষিকা, তিনি আমাদের বেলুড় মঠে এসেছিলেন। তিনি বললেন সেই ইউনিভার্সিটি, সেই লাইব্রেরি এখনও আছে, আর সেখানে যে লাইব্রেরিয়ান, যেখানে তার যে চেয়ার, সেই চেয়ারের উপরে একটা বিবেকানন্দের বড় ছবি আছে এখন। Look at the tremendous power of concentration Swamiji had. মনের একাগ্রতা আমরা নেপোলিয়ানের জীবনেও দেখেছি। নেপোলিয়ানকে নাকি একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত কিছু কি করে দেখেন, এত কিছু তোমরা সবাই নেপোলিয়ানের কথা পড়েছো, ইতিহাসে পড়েছো। তো নেপোলিয়ানকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এত কিছু সামলান কি করে? তো তিনি নাকি বলেছিলেন যে আমার একটা মনের মধ্যে একটা বড় ক্যাবিনেট আছে, সেই ক্যাবিনেটে অনেকগুলো বক্স করা আছে। যে যখন আমার কোনো যুদ্ধনীতি নিয়ে আমি আলোচনা করি, তখন আমি ওই যুদ্ধনীতির বক্সটাকে খুলি, সেটা নিয়ে আলোচনা করি। আর কোনো কিছুর কথা তখন সমস্ত বক্স, মনের অন্যান্য যে বক্সগুলো, ক্যাবিনেটের যে বক্সগুলো, সেগুলোকে বন্ধ করি। আবার যখন বৈদেশিক নীতি নিয়ে কথা বলছি, যখন ওই যুদ্ধনীতির বক্সটাকে বন্ধ করে দিয়ে আবার ওই বৈদেশিক নীতির বক্সটাকে খুলি, সেটা নিয়ে আলোচনা করি। আবার যখন রাত্রে যখন ঘুমোতে যাই, তখন ইন্টেনশনালি মনের সমস্ত বক্সগুলোকে বন্ধ করে দিয়ে আমি ঘুমিয়ে যাই। লুক অ্যাট দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন। মনের একাগ্রতা না থাকলে কিছুই হয় না। আর আমরা যেটা করে ফেলি সেটা হলো যে আমরা অনেকগুলো জিনিসকে একসাথে সামলানোর চেষ্টা করি। এটা করলে হবে না। বিবেকানন্দ বলছেন, ডু হোয়াট ইউ আর ডুইং উইথ দ্য বেস্ট পসিবল কনসেন্ট্রেশন। ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য বেস্ট পসিবল কনসেন্ট্রেশন। যে যা কিছু করছো সেটা কিভাবে করতে হবে, যেটুকু কাজ করছো তুমি, সেই কাজটা সর্বোচ্চ মনের একাগ্রতা দিয়ে করার চেষ্টা করতে হবে। একবার নাকি স্বামী নির্ভেদানন্দকে প্রশ্ন করা হয়েছিল যে তখন বোধহয় বিশ্বযুদ্ধ চলছে, তখন স্বামীজি মহারাজ আর কি, নির্ভেদানন্দ মহারাজ, তিনি একটা ঘরে বসে বসে খবর আসছে আর কি। তখন তো এত কিছু ছিল না, ফোন, টিভি সব কিছুই ছিল না। ওই রেডিওর মাধ্যমে খবর আসছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, নিষ্পাপ মানুষ মারা যাচ্ছে। তো আর নির্ভেদানন্দ মহারাজ সেগুলো শুনছেন একটি ছোট্ট ঘরে, আর কাঁদছেন, অঝরে কেঁদে চলেছেন। তার একজন
শিষ্য সেটা দেখছেন। আবার ঠিক তার পর মুহূর্তেই ওই মহারাজ একটি ঘরের মধ্যে বসে ধ্যানে মগ্ন, ধ্যান। তখন সেই শিষ্য তাকে প্রশ্ন করেছিলেন যে মহারাজ, আপনি এটা কি করে পারেন? এই একটু আগে আপনি সমস্ত মানুষের জন্য কাঁদছিলেন, আপনার চোখে জলের ধারা বয়ে যাচ্ছিল, আর পরক্ষণেই আপনি আবার এই ধ্যানের মধ্যে মগ্ন হয়ে আছেন, এটা কি করে সম্ভব? তখন সেই মহারাজ বলেছিলেন যে কেন, আমি যখন মানুষের কথা ভাবি তখন তো ভগবান চিন্তা করি না, তখন শুধু ওদের কথাই ভাবছিলাম আর কাঁদছিলাম। আবার এখন ভগবানের চিন্তা করছি, ধ্যান করছি, তখন অন্য চিন্তা তো মনে আসতে দিই না। এই যে সেপারেট করা, যখন যে কাজটা করছি সেই কাজের মধ্যে সমস্ত মনকে উজাড় করে দেওয়া, দিস ইজ এ ওয়ার্ক অফ আর্ট। আমরা এই যে মনকে সুইচ অন এবং সুইচ অফ করা অ্যাট দ্য রাইট মোমেন্ট, এটা শিখতে হবে। আমরা সেইটা পারি না। তাই বিবেকানন্দ বলছেন, মেক ইট এ হ্যাবিট। যা তুমি করছো, যখন তুমি পড়ছো মন দিয়ে পড়ো, যখন বন্ধুদের সাথে গল্প করছো সেটাও মন দিয়ে করো, যখন টিভি দেখছো মন দিয়ে টিভি দেখো, অন্য কিছু ভেবো না। যখন মায়ের সাথে কথা বলছো, মায়ের সাথে মন দিয়ে কথা বলো। মেক ইট এ হ্যাবিট। তাহলে কি হবে? তাহলে একটা অভ্যাস তৈরি হবে। আর না হলে সারা দিন সারা বছর মনটাকে ছেড়ে রেখে দিলাম, আর পরীক্ষার সময় সেই মনকে যখন আমি বলবো যে এই বইটা পড়তে, কালকে পরীক্ষা আছে, মন বিপ্লব করবে। মন তখন কথা শুনবে না, সে তখন বলবে যে তুমি আমাকে সারাদিন এইভাবে খেলতে দিলে, ঘুরতে দিলে, আনন্দ করতে দিলে, আর এখন বলছো এই বোরিং বইটাকে পড়ো, আমি কিছুতেই পড়বো না। আওয়ার মাইন্ড উইল রেবেল। মন বিপ্লব করবে, বিদ্রোহ করবে, কারণ সে ওইভাবে অভ্যস্ত নয়। সুতরাং উই হ্যাভ টু মেক ইট এ হ্যাবিট। ওই স্বামীজির কথা যে ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য বেস্ট পসিবল কনসেন্ট্রেশন। জীবনে বড় হতে গেলে, ভালো মানুষ হতে গেলে পাওয়ার অফ কনসেন্ট্রেশন খুব দরকার, সেটা গড়ে তুলতে হবে। তাহলে দ্বিতীয় জিনিসটা কি বললাম? কনসেন্ট্রেশন অফ মাইন্ড। তাহলে প্রথমটা ছিল হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ, দ্বিতীয়টা হলো কনসেন্ট্রেশন অফ মাইন্ড। আরেকটি কথা বলে আজকে শেষ করব, সেটি হলো যে স্বামীজি বলছেন আরেকটি জিনিস যেটা জীবনে খুব দরকার, সেটা হলো জীবনে একটা আদর্শ থাকবে। উই মাস্ট হ্যাভ an ideal in our life and let it be a noble ideal. জীবনে একটা আদর্শ থাকবে, একটা পথ থাকবে। কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার জীবনের আদর্শ কি, তুমি কোন পথে চলেছ, আমরা যেন বলতে পারি। ধরো তুমি কলকাতা থেকে বাড়ি ফিরবে, একটা ট্যাক্সিতে উঠছো, যেই তুমি ট্যাক্সিতে উঠবে তখনই সেই ড্রাইভার তোমায় জিজ্ঞাসা করবে যে কোথায় যাবেন। তখন কি আমরা বলি যে চলো, সব ট্যাক্সি যেখানে যাচ্ছে সেদিকে চলো? এটা নিশ্চয়ই আমরা কেউ বলি না যে ওই তো সব ট্যাক্সি যেদিকে যাচ্ছে সেই দিকে চলো। আমরা নিশ্চয়ই বলি না। তোমরা নিশ্চয়ই কি বলবে যে আমি অমুক জায়গায় যাব, আমি জৌগ্রামে যাব। কিন্তু জীবনের ক্ষেত্রে আমরা ঠিক এইভাবেই উঠে বসে আছি, ওই ট্যাক্সির মতো আর কি। সেখানে আমাদের নির্দিষ্ট পথ নেই, জীবনের ওপর উঠে আমরা বসে আছি। জীবন আমাদের যেদিকে নিয়ে যাচ্ছে সেই পথেই চলেছে। কেন বেঁচে আছি জানি না তো, ওই সবাই বাঁচছে তাই বেঁচে আছে। কেন এটা করছি জানি না তো, ভাবিনি কোনোদিন। সবাই করছে তাই করছি। কেন স্কুল যাচ্ছি, কেন কলেজ যাচ্ছি, কেন বড় হচ্ছি, কই কেউ জিজ্ঞাসা করেনি তো। এটা করলে হবে না, যে জীবনে একটা আদর্শ থাকতে হবে। লেট ইট বি এ নোবেল আইডিয়াল। একটা গল্প বলি, ছোট্ট গল্প, যে একবার একটি জমিদার, একটা গ্রামের জমিদার, সে একটি ঘোড়ায় চড়ে তীব্র গতিতে
সেই গ্রামের বাইরের দিকে চলেছেন। তো সবাই, গ্রামের সবাই জিজ্ঞাসা করছেন যে জমিদার মশাই কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? সেই জমিদার আর উত্তর দিতে পারছেন না, এত তীব্র গতিতে সেই ঘোড়াটা দৌড়ে চলেছে। এরকম দৌড়তে দৌড়তে একদম গ্রামের শেষ প্রান্তে গিয়ে যখন গ্রাম ছাড়িয়ে চলে যাচ্ছেন, তখন একটি মানুষ তাকে জিজ্ঞাসা করছেন, আরে জমিদারবাবু আপনি কোথায় চলেছেন? তখন জমিদার কোনো মতে বলতে পারলেন, আরে আমি কোথাও যাচ্ছি না, আমি এই ঘোড়াটার ওপর উঠেছিলাম, এই ঘোড়াটা এখন দৌড়তে শুরু করেছে, আমি ঘোড়াটাকে থামাতে পারছি না। ঠিক তেমনই আমরাও ওই জীবন ঘোড়ার উপর উঠে বসেছি। জীবন দৌড়চ্ছে আর আমরা জীবনকে কন্ট্রোল করতে পারছি না। জীবন আমাদের যে পথে নিয়ে যাচ্ছে আমরা সেই পথেই চলেছি। এটা করলে হবে না। একটা আদর্শ থাকতে হবে যে আমি এই হতে চাই, আমার এই পথ, সেটা বুঝতে হবে। সেটা বোঝা খুব দরকার। স্বামীজি বলতেন যে একটা মানুষ, সে ভাবলো আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে, জীবন সংসার ত্যাগ করে দিয়ে আমি একটা হিমালয়ের গুহায় চলে যাব, সেখানে গিয়ে আমি ভগবানের সাধনা করব, ভগবানকে লাভ করব, অর্জন করব। I'll go to a Himalayan cave and I'll sit there and meditate. স্বামীজি বলছেন, he has missed the way, he has missed the way. সেই মানুষ লক্ষ্যভ্রষ্ট হয়েছে, সেই জীবনকে ঠিকঠাক করে চিনতেই পারেনি। আবার একজন মানুষ ভাবছেন যে আমি এত ভগবান টগবান বুঝি না, এত জীবন বুঝি না, আমি বেঁচে আছি, যতদিন বাঁচব ততদিন আমি ফুর্তি করব, আই উইল প্লাঞ্জ হেডলং ইনটু দ্য লাক্সারিজ অফ দ্য ওয়ার্ল্ড। যে আমি এবং যতদিন বাঁচব ফুর্তি করব, তারপর যা হবে জানি না, মরার পর কি হয় তাও জানি না, ভেবে দেখিনি, যা হবে হবে। স্বামীজি তখনও বলছেন, হি টু হ্যাজ মিস দ্য ওয়ে। তাহলে যে ভগবানের সন্ধানে সমস্ত কিছু ছেড়ে দিয়ে হিমালয়ের গুহায় চলে যাচ্ছে, সেও ভুল পথে চলে গেছে। আর যে শুধুমাত্র ফুর্তি করছে, জীবনকে যাপন করছে, লাক্সারিকে জীবনের আসল আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছে, সেও ভুল পথে যাচ্ছে। তাহলে আসল পথটা কি? হোয়াট ইজ দ্য ওয়ে? স্বামীজি বললেন, টু ডিফাই দ্য ওয়ার্ল্ড, টু ডিফাই দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ তোমরা যদি কোনোদিন রামকৃষ্ণ মিশনের মটোটা দেখো, যে যে মটোটা বিবেকানন্দ নিজেই ঠিক করে দিয়েছিলেন, তিনি সেখানে বলছেন যে আত্মানমক্ষরতম জগৎ হিতায় চ, আত্মানমক্ষরতম জগৎ হিতায় চ। অর্থাৎ নিজের মুক্তির সাথে সাথে, নিজের মঙ্গলের সাথে সাথে জগতের মঙ্গল করা, নিজের মুক্তির সাথে সাথে জগতের মঙ্গল করা। আত্মানমক্ষরতম জগৎ হিতায় চ, নিজের মুক্তিও হবে, জগতের মঙ্গলও হবে। এইটা যাতে একসাথে হয়, কোন পথে হয় সেটাকে ভাবতে হবে এবং সেটাকে নিজের জীবনে গ্রহণ করতে হবে। যে আমার একটা আদর্শ থাকবে, যে আমি এই কারণে বেঁচে আছি। বোঝা গেল? তাহলে the three things that Swami Vivekananda have told us to become successful in life, those immortal things are, the first one is have enormous faith in yourself, the second one is concentration of mind, and the third one is noble ideal. প্রথম নিজের ওপর বিশ্বাস রাখো, দ্বিতীয় হচ্ছে মনের একাগ্রতা, তৃতীয় হচ্ছে যে জীবনে একটা আদর্শ থাকবে, একটা মহৎ আদর্শ। এই তিনটে জিনিস যদি তোমরা জীবনে গ্রহণ করতে পারো, উপলব্ধি করতে পারো এবং সেটাকে মেনে চলতে পারো, শুধু বুঝলে হবে না, আমি বারবার বলি, শুধু বুঝলে হবে না, শুধু
আত্মস্থ করলে হবে না। আমরা সবাই জানি কোনটা ঠিক কোনটা বেঠিক। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট লোক, সব থেকে বাজে লোকটাও জানে যে কোনটা সত্য কোনটা অসত্য। হ্যাঁ, সে প্রত্যেকে জানে। সব থেকে ফাঁকিবাজ যে, আমি বারবার বলি, সব থেকে যে ফাঁকিবাজ সেও জানে যে কোনটা ভালো কোনটা মন্দ। উই অল নো দ্য ডিফারেন্স বিটুইন গুড অ্যান্ড ব্যাড, অনেস্টি অ্যান্ড ডিসঅনেস্টি। আমরা প্রত্যেকেই জানি। তাহলে যেটা জানতে হবে সেটা হলো যে শুধু জানলে চলবে না, উপলব্ধি করলে চলবে না, সেটাকে জীবনে প্রয়োগ করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্বামীজি বারবার বলছেন যে যে ঈশ্বর উপলব্ধিটাই বড় কথা নয়, সেটাকে প্রয়োগ করতে হবে। দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দ্যাট ডিভিনিটি। সমস্ত কিছুকে প্রকাশ করাই হচ্ছে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। ভালো জিনিসকে উপলব্ধি করতে হবে এবং সেটাকে প্রকাশ করতে হবে নিজের জীবনে। এটা জানবে যে ফাঁকিবাজি এমন একটা নগ্নতা, এমন একটা উলঙ্গতা যে তুমি যতই পোশাক পরো সেটা ফেটে বেরিয়ে পড়ে। কোনো পোশাক দিয়ে, কোনো পোশাক আশাক দিয়ে ফাঁকিবাজিকে চাপা দেওয়া যায় না। ফাঁকিবাজিকে বা চালাকিকে চাপা দেওয়া যায় না, সে প্রকাশিত হবেই। তেমনি মহত্ব, ভালোত্ব, সূর্য যেমন উঠলে ঘরে ঘরে গিয়ে বলে দিতে হয় না যে সূর্য উঠেছে, দেখো দেখো সূর্য উঠেছে। সূর্য উঠলে সমস্ত পৃথিবী জানতে পারে। সেটাকেও যেমন বলার দরকার নেই, প্রকাশ করার দরকার নেই, তেমনি যা কিছু অসত্য, যা কিছু চালাকি, মিথ্যে, ফাঁকিবাজি, তুমি যতই তাকে পোশাক আশাক দিয়ে ঢাকতে চাও সে কিন্তু প্রকাশিত হবে। সুতরাং সেগুলোকে ত্যাগ করতে হবে। তাহলে যে তিনটি জিনিসের কথা বললাম, স্বামীজির কথাই বললাম, সেই বিশ্বাসগুলো নিজের মধ্যে আস্তে আস্তে গড়ে তোলার চেষ্টা করো। আর একবার বলি, নিজের ওপর বিশ্বাস রাখো। হ্যাভ এনর্মাস ফেথ ইন ইয়োর সেলফ। মনের একাগ্রতা বাড়ানোর চেষ্টা করো। ট্রাই টু ইনক্রিজ ইয়োর কনসেন্ট্রেশন অফ মাইন্ড অ্যান্ড ট্রাই টু হ্যাভ আ নোবেল আইডিয়াল ইন ইয়োর লাইফ। জীবনে একটা মহৎ আদর্শ রাখো, তাহলে দেখবে জীবনে অনেক বড় মানুষ হিসেবে নিজেকে খুঁজে পাবে। আর সব থেকে বড় কথা হলো, আশপাশের জগৎ যেমন আনন্দিত হবে, দেখবে তোমরা নিজেরা কি অসীম আনন্দ পাচ্ছ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। সবাই ভালো থেকো, ধন্যবাদ। মন চল নিজ নিকেতনে, মন চল নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন কারণে। মন চল নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ, বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পার কেহ নয় আপন। পর প্রেমে কেন ভরে আছে তন, ভুলিছ আপন জনে। মন চল নিজ নিকেতনে।